এখন সামনে পেয়ে গেলেন, অমনি বললেন, এই দাঁড়া, শতত পুত্র তুই করিলি বিরাগী, কেমন তুই হলি বৈরাগী। নারদ ঋষি তখন জোরহাত করে দাঁড়াইলেন, কেন দক্ষ তিনিও তো পরম বৈষ্ণব। জোরহাত করে বললেন, বলুন আপনার কি আদেশ। বলে, তুই কেমন বৈরাগী হলি? তুই আমার যত পুত্র এই পৃথিবীতে আসছেন, জন্মগ্রহণ করছেন, আর এক এক করে তুই কি করলি? বনে পাঠাইলি। আর অধমে তুই হলি দূরে, অধম বৈষ্ণব তুই হলি দুরাচার, পুত্র সুখে জ্বালামায় দিলি বারবার। তুই কি করলি? তুই আমার ভিতরে যে কত জ্বালা, তুই সেটা জানলি না। তুই কিরকম বৈষ্ণব? বৈষ্ণব মানুষকে আনন্দ দেয়, মানুষকে সুখে রাখে, আর তুই আমাকে এতটা কষ্ট দিলি। আমার যত পুত্র আসে তাদেরকে এক এক করে জীবনের মধ্যে পাঠিয়ে দিচ্ছিস। জানি না তোর কি আছে ভিতরে। পুত্র সুখে জ্বালা আমি, পুত্র সুখে আমার পুত্ররা ঘুরে বনে বন, তেমনি মতো গরিব ঘুমিবে বনে বন। আমার পুত্ররা ঘুরিতেছে বনে বন, তেমনি মতো ঘুরবি তুই সদা সর্বক্ষণ। তাই আমার পুত্ররা বনের মধ্যে ঘুরছে, আর আমি অভিশাপ দিয়েছি তুই এক জায়গায় থাকতে পারবি না। এক জায়গায় যদি থাকিস তাহলে মাথা ফেটে মারা যায়। 2 দণ্ডের বেশি যদি এক জায়গায় থাকবি, তাহলে 2 দণ্ড মানে 48 মিনিট। ওই 48 মিনিটের বেশি এক জায়গায় থাকলে মাথা ফেটে তোর 2 বার হয়ে যায়। শুনিয়া নারদ ঋষি সাপ করিল অঙ্গীকার, বিনা বাজায়া নৃত্য করে বারবার। নারদ ঋষি জোরহাত করে বললেন, আপনার সাপ যেন আমার মাথায় থাকে। আর নৃত্য করতে শুরু করে দিলেন। কেন? আমি যদি এক জায়গায় থাকি তাহলে মায়ায় আমাকে গ্রাস করে। মায়ার কাজ হলে সংসারে আমার দুঃখ দেওয়া। তাই এই জগতে, এই সংসারে কেউ যদি ভগবানের চরণে আমাদেরকে দেন, তিনি হলো বন্ধু, তিনি হলো গুরু। তার মতো বান্ধব ইহকালে পরকালে আর কেউ হবে। আমরা মহাভারতে পাই বিদুর। বিদুর ছিল শুদ্ধ ভক্ত, পরম বৈষ্ণব। তার বিরাট অভাব ছিল, কিন্তু রাজপ্রাসাদে থাকতেন। তিনি রাজপ্রাসাদের দিকে কোনোদিন তাকান না। তিনি ভিক্ষা করে সেই অন্ন গোবিন্দকে ভোগ নিবেদন করতেন, আর প্রসাদ তিনি গ্রহণ করতেন। বিদুর এইসব ঝামেলা ঝঞ্ঝাট, পঞ্চু পাণ্ডবের আর দুর্যোধনের এই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু দেখে বিদুর গভীরভাবে চিন্তা করে দেখলেন যে পঞ্চ পাণ্ডবের কোনো দোষ নেই। তাই দুর্যোধনকে বলেছেন যে, দেখো ভাই ভাই দ্বন্দ্ব ভালো না। পঞ্চ পাণ্ডব তারা ভগবানের চরণে শরণাগত, অতএব এরা যা চায় সেটা আমার মতে সেটাই করা উচিত। পঞ্চ পাণ্ডবের 5টা গ্রাম দিয়ে দাও, তুমি আর সারা পৃথিবী ভোগ করো। তখন বলেছিল, এই দাসের পুত্র, এখান থেকে বেরিয়ে যাও। বিদুর তখন কিন্তু বেরিয়ে গেছে। বিদুর বেরিয়ে গিয়ে তিনি যেখানে যেখানে মনি ঋষি যোগীগণ আছেন, যেখানে সাধুরা আছেন, সেখানে সেখানে ভ্রমণ করেছেন, তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন। কেন? ভক্তপদ দুলিয়ার ভক্তপদ জল, ভক্তভক্ত অবশেষ 3 সাধনের বল। তাই সাধুদের চরণদুলা, সাধুদের উচ্ছিষ্ট, সাধুদের চরণামৃত গ্রহণ করে তিনি আনন্দেই ছিলেন। আর এইদিকে দুর্যোধন কারো কথা নেন নাই। ভগবান শ্রীকৃষ্ণ বুঝাইছিলেন, শ্রীকৃষ্ণকে বলছিল, এই যার সন্তান এখানে আসছে কেন?
কৃষ্ণকে অনেক কথাই বলেছিলেন সেখানে, কিন্তু কৃষ্ণ তখন বলেছিল যে শোনো, কে কারে বাঁধতে পারে শোনবি মানে ক্ষমা করি শুধু তব পানেছে। ধৃতরাষ্ট্রকে বললেন শুধু তোমার দিকে তাকিয়ে আমি ক্ষমা করছি, না হলে ক্ষমা করার মতো নয়। সেখানে বিশ্বরূপ দর্শন করাইছিলেন, সেই বিশ্বরূপ দর্শন করে সবাই আনন্দে আত্মহারা, কিন্তু দুর্যোধন বিশ্বরূপ দর্শন পায়নি। কেন? জনে জনে পাণ্ডিতে নাই পায়, একমাত্র ভক্তির বস্তু চায় গোসাই। জনের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না, জনের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় কিসের দ্বারাই? ভক্তির দ্বারাই। তো দুর্যোধনের হৃদয় তো সেই ভক্তি নেই। এইবার কার কথা শুনে নাই বলে পিতামহ ভীষ্মদের বুঝাইছিলেন, কার কথা শুনে? এখন শেষে যুদ্ধ হলো, যুদ্ধ হই দুর্যোধন শতপুত্র মারা গেল, আর পঞ্চপাণ্ডব তারা আজকে সিংহাসনে বসলেন যুদ্ধের ঘরে। কিন্তু কাহিনী অনেক বড়। এই মতো অবস্থায় বিদুর শুনে আসলেন। বিদুর এসে তিনি দেখেছেন কি যে আর কেহ নাই, শত ভাই পঞ্চপাণ্ডব আছে। কেন? তারা সত্যের পথে ছিলেন। এজন্য মহাজন বললেন ধরে রাখবে সত্যের সুরেখা, চলার পথে হয়তো একদিন পাবে তার দেখা। সত্যকে যদি ধরে রাখো, সত্য আছে, থাকবে, তিনি ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। এই দেহটা মা অনিত্য, এই দেহটা মিথ্যা। এই দেহের মধ্যে যিনি আছেন ইনি হলো সত্য, ইনি হলো আত্মা। সেই আত্মাকে যিনি অনুভব করেছেন, আত্মাকে যিনি দর্শন করেছেন, তাকে মায়ায় গ্রাস করতে পারবে না। তাই আজকে পঞ্চপাণ্ডব তারা এই ভগবানের চরণ সার করেছেন, তারা দেহ এবং আত্মাকে জেনেছেন, তাই ভগবান চরণ তারা হৃদয়ের মধ্যে ধারণ করেছেন এবং সর্বদিকে তাদের মঙ্গল, সর্বদিকে তারা জয়ী হলেন। কিন্তু যে করে আমার আশ তারই করে সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার হয়ে আমি দাসের দাস। তো ভগবানের চরণে শরণাগত হইলে ভগবান আমাদেরকে পরীক্ষা করে, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলে এই জন্মে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। তাই আমাদেরকে যিনি ভগবানের চরণ পাইয়ে দেন, যিনি ভক্তির পথে এগিয়ে দেন, তিনি হলো বন্ধু, তিনি হলো গুরু। তার মতো বান্ধব ইহকালে পরকালে নাই। বিদুর যখন এসে দেখলেন যে সব ধ্বংস হয়ে, কারা? কৌরব বংশ। তখন ওই ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে বলেছিল সে কি তোমরা এখানে কেন? আজকে তোমরা যে এখানে এসেছ, কেন এসেছো বলো তো? তোমাদের এখানে আসার উদ্দেশ্য, তোমাদের এখানে থাকার উদ্দেশ্যটা কি? তোমরা ভীমকে চেয়েছিলে মারবার জন্য, পঞ্চপাণ্ডবকে চেয়েছিলে মারবার জন্য, তোমার পুত্ররা, কিন্তু তুমি সাই দিয়েছ, তুমি কোনো কথা বলো না। তাই বলেছিল যে যাদের ধন, যাদের অন্ন তুমি করেছ গ্রহণ, যাদের ধন তুমি করিলি হরণ, যাদের দত্ত অন্ন করে দিক দিকে ওহে গুণাধা, যাদেরকে তুমি বিষ দিলে মার, যাদের সর্বস্ব সহজ চাতরিক করে তুমি হরণ করে নিলে, আর তাদের অন্ন তুমি আহার করেছ। এই ভীমকে মারার জন্য চেষ্টা করেছ, তুমি বিষ দিয়েছি, ভেবেছ চিরদিন তোমার সমান দিন যাবে,
কিন্তু কারা কালির করালে ঘষে তোমার প্রাণ হারাবে। তুমি ভাবছো যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমি থাকবে, না না। এখনই আমার কথা করহ বিহীন, আপনার করহ আপনার উত্তম গতি করা উচিত উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, অর্জুন মন দিয়ে আত্মাকে উদ্ধার করি। আমার মতে বলে তোমার এই স্থানে না থাকাটাই উচিত। আমার কথা তোমরা করা শ্রবণ, উত্তর দিকে ধৃতরাষ্ট্র গান্ধারী তোমরা দুইজন করো গমন। তখন বিদুর বললেন, তোমরা চলে যাও। কোথায় যাবে? উত্তর দিকে। উত্তর দিক কোথায়? হিমালয় পর্বত। কেন যাবে? সাধনা করার জন্য। আজকে তোমাদের লজ্জা করে না? যাদেরকে বীজ দিয়েছ মারবার জন্য, যাদের ধন সব হরণ করে নিয়েছিল, তাদের অন্ন বসে বসে আজকে খাচ্ছে, ঠিক না। এখনই উচিত বেরিয়ে যাও। বিদুর এই যে আঘাত দিয়ে কথা বললেন, বিদুরের কথা শুনে ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করলেন, কথা তো ঠিক, কয়দিন আমরা বাঁচবো, কয়দিন থাকবো, এত সুন্দর আমরা জন্ম পেয়েছি কেন? ভগবানের নাম করার জন্য, ভগবানের সেবা করার জন্য। কিন্তু এই সংসারের মায়া, এই পুত্রের মায়া, ভগবানের নাম হইল, ভগবানের সেবা হইল। তাই কি করলেন বিদুর? বিদুর তাদেরকে উপদেশ দিলেন। সেই উপদেশ শুনে আজকে ধৃতরাষ্ট্র আর গান্ধারী চলিল কাননে। আরে পুরবাসী কেহ না জানিল রাত্রেও তখনই। রাত্রের অন্ধকারে কেউ জানতে পারলেন না। বিদুর আর ধৃতরাষ্ট্র তারা চলে গেলেন। বিদুর না, ধৃতরাষ্ট্র আর গান্ধারী তারা বনের মধ্যে রাত্রে অন্ধকারে চলে গেলেন। তাই মাগো, আমরা এত সুন্দর জন্ম পেয়েছি, আমরা এত সুন্দর এই দেহটা পেয়েছি সাধন করার জন্য। এই জন্যই বলেন, কেহ যদি ভক্তিপথে এগিয়ে দেন, কেউ যদি ভগবানকে পাওয়ার জন্য সহযোগিতা করেন, তার ঋণ শোধ করা যাবে না। তাই আমাদের উচিত সর্বদা এই সাধুর উপদেশ গ্রহণ করা, শ্রী গুরুদেবের উপদেশ গ্রহণ করা যদি আমরা করতে পারি। বিদুর আঘাত দিয়ে কথা বলেছেন, আর ধৃতরাষ্ট্রের আর গান্ধারীর ক্ষেত্রে এগুলো আত্মার কল্যাণ, মঙ্গল। তাই যেই বা হোক, কেউ যদি আমাদের ভক্তির পথে এনে দিতে পারেন, তাহলে কি হবে? এই মনুষ্য জন্ম সার্থক হবে এবং তার কথা সর্বদাই মনে রাখতে হবে যে আজকে এনার জন্য আজকে আমি ভগবানের ধাম প্রাপ্তি, ভক্তির পথে আমি এগিয়ে যাচ্ছি। এই জন্য বললেন যে চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, এই 6 গোসাই শিক্ষা গুরু আমার, তাদের চরণে বারবার করি নমস্কার। কৃষ্ণদাস গোস্বামী বললেন, এই 6 গোস্বামী হল আমার গুরু। 6 গোস্বামী কি? জয় রূপ সনাতন ভক্ত গুণা, শ্রী জীব গোপাল ভক্ত দাস গুণা। এই 6 গোসাই যবে করুণা করবে, রাধা কৃষ্ণ নিত্যের সেবা অবশ্যই পাই। এই 6 গোসাই যবে বজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, এই 6 গোসাই হলো আমার গুরুজি। তাই মানে যিনি আমাদেরকে এই ভক্তি পথে এগিয়ে দেন, যিনি আমাদেরকে ভগবানের চরণ পাইয়ে দেন, তিনি হলো গুরু, তিনি হলো পরম বান্ধব।